ইরান এমন এক সভ্যতা যেখানে দখলদারদের কোনো ঠাঁই হয়নি কোনো কালেই। প্রায় 4000 বছর বয়স পারস্য সভ্যতা কখনোই কোনো দখলদারের অস্তিত্ব প্রতিরোধহীন গ্রহণ করেনি। ফলে নানা প্রতিকূলতার ঝড় সামলেও ইরান বিশ্ব দরবারে দাঁড়িয়ে আছে স্বমহিমায়। ইরানের এই জাতিগত স্বকীয়তা এবং নিজস্ব রাষ্ট্রকল্প চিন্তার ধরন আরও পোক্ত হয়েছে ইসলামী বিপ্লবের পর। বিপ্লবোত্তর ইরান রাষ্ট্রে সরকার চালনা, আইন এবং সমাজ কাঠামো নিয়ে ইরানি জনতার সাথে সরকারের নানামাত্রিক বিরোধ থাকলেও সার্বভৌমত্ব প্রশ্নে সবসময় এক ছিল ইরানিরা। তারই সবশেষ প্রমাণ বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি এবং আসগর ফরহাদি। যে রাষ্ট্রের কর্তৃত্ববাদী দমনপীড়নের শিকার হয়ে দেশ ছেড়েছিলেন জাফর পানাহি, দখলদার আমেরিকা ইসরায়েলের তুমুল ধ্বংসযজ্ঞের মধ্যেই সে দেশে ফিরেছেন তিনি। রাষ্ট্রের দীর্ঘ দমনপীড়নের পর নির্মাতা পানাহির দেশে ফেরা কেবল একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি একটি গভীর রাজনৈতিক ও মানবিক অবস্থান। যখন যুদ্ধ চলমান, ঠিক সেই সময় পানাহি ফিরেছেন নিজ মানুষের কাছে। এই ফেরা কোনো সাধারণ ফেরা নয়, এই ফেরা দখলদারদের আগ্রাসনের বিরুদ্ধে এবং রাষ্ট্রের কর্তৃত্ববাদী আচরণের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদী অবস্থান। কেন একজন শিল্পী নিজের নিরাপদ নির্বাসন ছেড়ে আগুনের গোলার মধ্যে ফিরে আসেন? জাফর পানাহির এই ফেরা প্রমাণ করে শিল্পীর তুলি বা ক্যামেরা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে, কিন্তু যখন অস্তিত্বের প্রশ্ন আসে তখন মাটিই হয় প্রধান। পানাহির মতো কালজয়ী নির্মাতাদের কাছে রাষ্ট্র এবং দেশ এক নয়, শাসকের জুলুম আর মাটির টান ভিন্ন দুটি সমীকরণ। জাফর পানাহির এই প্রত্যাবর্তনের গভীরতা বুঝতে হলে ইতিহাসের পাতা উল্টাতে হয়। 2023 সালের ফেব্রুয়ারিতে দীর্ঘ অনশনের পর তিনি যখন জামিনে মুক্তি পান, তখন তেহরানের রাস্তায় যে উল্লাস দেখা গিয়েছিল তা কেবল একজন নির্মাতার জন্য নয়, বরং এক অদম্য সাহসের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। বর্তমানে যখন মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকা ও ইসরায়েলের সামরিক আগ্রাসন এক চরম অস্থিতিশীলতা তৈরি করেছে, তখন পানাহির ইরানে ফেরা সাধারণ মানুষের কাছে এক বিশাল নৈতিক বিজয়। ইরানি জনগণ এই ফেরাকে শ্রদ্ধাভরে গ্রহণ করেছে, কারণ তারা জানে পানাহি সরকারের দমনপীড়নের শিকার হয়েও বহিঃশত্রুর কাছে মাথা নত করেনি। এটি এক অনন্য দেশপ্রেম, যেখানে নিজের ঘরের ঝগড়া মেটানোর আগে ঘরকে বাইরের শত্রু থেকে রক্ষা করার তাড়না কাজ করে। শুধু পানাহি নন, বিশ্ব চলচ্চিত্রের আরেক নক্ষত্র, দুবারের অস্কারজয়ী নির্মাতা আসগর ফরহাদিও সবসময় একই মেরুত অবস্থান নিয়েছেন। ফরহাদি যদিও অধিকাংশ সময় বিদেশের মাটিতেই কাজ করেছেন, কিন্তু যখনই ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা বা সামরিক হুমকির মেঘ জমেছে, তিনি সরব হয়েছেন। 2017 সালে ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা বা ট্রাভেল ব্যানের প্রতিবাদে তিনি অস্কারের মঞ্চ বয়কট করেছিলেন। ফরহাদি স্পষ্ট বার্তা দিয়েছিলেন, একটি জাতি তার সংস্কৃতি এবং ইতিহাস দিয়ে বিচার্য, তার বর্তমান শাসকের ভুল দিয়ে নয়। যখন আমেরিকা ইসরায়েলের আগ্রাসনের মুখে পুরো পারস্য অঞ্চল প্রকম্পিত, তখন ফরহাদি এবং অন্যান্য নির্বাসিত শিল্পী সাহিত্যিকরা বিশ্ব দরবারে এক অঘোষিত যুদ্ধে নেমেছেন। তাদের প্রতিবাদ প্রমাণ করে শিল্পীরা কোনো কালেই দখলদারদের সহযোগী হন না। তারা নিজেদের রাষ্ট্রের ভুল নীতির সমালোচনা যেমন করেন, ঠিক তেমনি ভিনদেশি আগ্রাসনের সামনে বুক চিতিয়ে দাঁড়ান। ইরানে জাফর পানাহির এই ফেরা বিশ্বকে এক নতুন বার্তা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে যখন মিসাইল আর বোমারু বিমানের গগনবিদারী শব্দ, তখন একজন শিল্পী তার শিকড়ে ফিরে যাচ্ছেন ঢাল হয়ে। পানাহি ফরহাদিরা দেখিয়ে দিয়েছেন, শাসকের সাথে জনতা বা শিল্পীর বিরোধ থাকতে পারে, আইন নিয়ে ক্ষোভ থাকতে পারে, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। তারা প্রমাণ করেছেন, শিল্পীর ক্যামেরা শুধু জুলুমই দেখায় না, বরং আগুনের মাঝেও নিজের মাটিকে আগলে রাখার সাহস যোগায়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।